আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরব্বা। আজকে আমি আপনাদের সাথে মুরব্বার রেসিপি নিয়ে এসেছি। আর এই মুরব্বাটা দেখতে মনে হচ্ছে যে চাল কুমড়ার মুরব্বা, কিন্তু এটা আমি তৈরি করেছি শসা দিয়ে। আর দেখে কিন্তু মনে হচ্ছে এটা চাল কুমড়ার মুরব্বা, খেতে কিন্তু অসাধারণ মজা। আর এটা খেলে কিন্তু মনে হবে যে এটা চাল কুমড়ার মুরব্বা। তো কীভাবে আমি তৈরি করব, পুরো ভিডিওটা আপনারা কষ্ট করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারাও শসা দিয়ে এরকম মুরব্বা তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ মনে হবে যে এটা চাল কুমড়ার মুরব্বা। তো আসলে আমরা অনেকে জানি চাল কুমড়া শুধু মুরব্বা হয় বা পেঁপে দিয়েও মুরব্বা হয়, কিন্তু শসা দিয়ে খুবই অসাধারণ রেসিপি হয়, মুরব্বা হয়। আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয় আর কতটা মজা হয়, একদম চাল কুমড়ার মুরব্বার মতন এই শসা দিয়ে মুরব্বা। তো চলুন আমি দেখাচ্ছি আমি কিভাবে এই মুরব্বাটা তৈরি করেছি। এখানে আমি একটা শসা নিয়েছি, খুব বড় একটা শসা। আমাদের ইউকের মধ্যে হঠাৎ দেখলাম যে শপের মধ্যে কিউকাম্বা বাংলাদেশ থেকে এসেছে, বড় কিউকাম্বা। তো এটা আমি নিয়ে এসেছি আর একটু পেকে গিয়েছে। তো প্রথমে আমি এটাকে মানে স্কিনটা আমি তুলে নিচ্ছি। তো আসলে খুবই অসাধারণ হয় এই রেসিপিটা। আপনারা কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখলে আপনারাও আগ্রহ জাগবে যে এই শসা দিয়ে এই মুরব্বাটা তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। আর আমি কেটে নিচ্ছি, আর ছুরি দিয়ে কিন্তু কাটা যায়। আমি কেটে তারপরে আমি দা দিয়ে আমি এগুলাকে আমার কাছে সহজ মনে হয় আর খুবই ইজি হয়, সেই জন্য আমি দা ইউজ করেছি। আর বরাবরের মতো আপনাদের বলছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিউকাম্বাগুলো আমি কেটে নিচ্ছি, শসাটারে আমি কেটে নিচ্ছি আমার ইচ্ছে মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এগুলাকে এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু আমি কেচে নেব, যেরকম চাল কুমড়া যেভাবে কেচে নেওয়া হয়। তো আমি দুভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবেও করতে পারবেন, আবার চপিং বোর্ডে কিন্তু রেখেও অনায়াসে এই কেচে নিতে পারবেন। তো শসা আসলে সবসময় মানে একটু নরম টাইপের থাকে চাল কুমড়ার চেয়ে। তো আমি সামান্য করে আমি কেচে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে আমি কেচে নিচ্ছি, এভাবে করে একে সহজ হয়। তো আমি বেশি কেচে নেব না, যেহেতু শসাগুলো একটু নরম থাকে, এই জন্য আর কি। তো একটু একটু করে আমি কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পরে আরেকটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে গিয়ে এখানে আমি কিছু পানি নিয়েছি, ঠান্ডা পানি নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ চুন দিয়ে আমি চুন দিয়েছি। চুন দেওয়ার কারণ হচ্ছে গিয়ে শসাটাকে আমি ভিজিয়ে রাখবো আর শসাটা মানে শক্ত থাকবে, মানে যখন আমি কুক করব তখন কিন্তু শসা গলবে না, মানে শক্ত থাকবে। তো এটাকে আমি 5-6 ঘন্টার জন্য আমি এই চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবো। হচ্ছে আমি আবারও বলছি, এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যখন কুক করব তখন কিন্তু এই শসাটা শক্ত টাইপের থাকবে। চাল কুমড়ার মুরব্বা করতে সেমভাবে করা হয়। তো আমি চাল কুমড়ার মুরব্বা যে টাইপে করা হয় আমি সেরকমই আমি এই শসা দিয়ে করেছি। তো আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে চুনের পানি থেকে তুলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে আমি পানি জড়িয়ে এটাকে সিদ্ধ করব। লক্ষ্য রাখতে হবে চুনের কোনো মানে স্মেল যাতে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমি একটু দেখাচ্ছি যে বীজাণুর পরে কতটা শক্ত হয়ে গিয়েছে এই
শসাগুলো এখন আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমি পুরোপুরি সিদ্ধ করব না, একটু মানে কয়েকটা ব্লক আসার পরেই আমি এটা নামিয়ে ফেলবো, মানে পুরোপুরি সিদ্ধ করব না, একটু মানে 100% আমি সিদ্ধ করব না। সিদ্ধ করার পরে পানি জড়িয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, ফুল 1 কাপ চিনি দিয়েছি, কয়েকটা এলাচ লবঙ্গ দিয়েছি। দিয়ে চিনি দেওয়ার পরে আমি 1 ঘন্টার মতন রেস্টে রেখেছি। আর আপনারা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারবেন। আমার হাতের সময় কম ছিল, তাই এই জন্য আমি 1 ঘন্টার মতন রেখে দেবো রেস্টে। তারপরে আপনাদের দেখাচ্ছি, এই দেখছেন 1 ঘন্টা পরে চিনিগুলি কিন্তু অনেক পানি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কুকারে দিয়ে দেব, মানে কম আছে কিন্তু এটাকে কুক করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি কত চিনি গুলে কিন্তু অনেক পানি বেরিয়েছে। তো কতটা পরিমাণ পানি বেরিয়েছে আমি একটু দেখাচ্ছিলাম। আর এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। এখন আমি স্লো আছে, মানে খুব অল্প আছে, আমি এগুলাকে আস্তে আস্তে সিদ্ধ করব। আর সামান্য একটু গ্রানের জন্য আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি কম আছে এটাকে কুক করব। আর এটা আমি সময় ধরে কুক করে নিই। আর এখানে আমি আরও কয়েকটা 2-3টা তেজপাতা দিয়ে দিলাম স্মেলের জন্য। আর এটাকে চাইলে আপনারা এই চিনির শিরার মধ্যে দুধ দিয়ে কিন্তু জাল দিয়ে সাথে সাথে 1 সপ্তাহের ভিতরে খেতে পারবেন। আর আমি যেহেতু এটাকে আমি সংরক্ষণ করে রাখবো অনেক দিন, তো এই জন্যে আমি এই চিনির শিরাটাকে একবারে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। ওই দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আর আমি মানে একদম শুকাবো না, সামান্য একটু চিনির শিরা যখন থাকবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আপনারা চেক করে নেবেন কতটা আঠালো হয়েছে। বেশি আঠালো হলে আবার খেতে ভালো লাগবে না। তো আমি চাচ্ছি এরকম হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আপনারা চাইলে এরকম রেখেও খেতে পারবেন, চিনির শিরার মধ্যে ডুবিয়ে বা দুধ দিয়েও খেতে পারবেন। এখন আমি চিনির শিরা যাতে জোরানোর জন্য আমি একটা নিয়েছি। এখানে আমি সবগুলা তুলে আমি 7-8 ঘন্টার জন্য রেখে দেব। আমি রাতে এটা রেখেছিলাম, তো সকালের দিকে আমি এটা তুলে নিব। তখন কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখা যাবে, মানে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখলে 1 মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। এই দেখেন আমি সবগুলাকে এখানে তুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। একদম মনে হচ্ছে যে এটা চাল কুমড়ার মুরব্বা। খেতে কিন্তু অসাধারণ, বোঝাই যাবে না এটা শসা দিয়ে তৈরি করেছি। আপনারাও দেখতে পারবেন, এরকম ট্রাই করে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখছেন বাহির সাইডটা কিন্তু শক্ত আর ভিতর সাইডটা কিন্তু খুবই নরম আর রসালো হয়েছে। এরকম করে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফেজ।